Ladies and gentlemen, welcome to Ganga Sagar Mela. গঙ্গা সাগর মেলা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মিলন উৎসব। অসংখ্য পুণ্যার্থীর সমাগমে গঙ্গাসাগর আজ মহাতীর্থ। সৈকত ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে আবার স্বাগত জানাই। গঙ্গাসাগর মেলা 2025 এই ব্লগ ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো গঙ্গাসাগর মেলা 2025-এ কেমন পুণ্যার্থীরা এসেছে গঙ্গাসাগর মেলা দেখার জন্য, বাবা কপিলমণি দেবের দর্শন করার জন্য কেমন তীর্থযাত্রীরা এসেছে ও গঙ্গাসাগর মেলার কেমন প্রস্তুতি চলছে সমস্ত ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, সামনেই বাবা কপিলমণি দেবের মন্দির। তো মন্দিরের এই সাইডটায় যারা ভক্তরা দূর দূর থেকে আসে এখানে বসার জন্য জায়গা রয়েছে। তো এই মন্দিরের বাঁদিকে একটা ছোট পার্ক মতো করা রয়েছে, মাঝখানে জল মা গঙ্গা দেবী রয়েছে। তো একটু পরে গিয়ে তোমাদের দেখাবো ওই সাইডটা। তো এখন মন্দিরের সামনটা দেখাই কেমন ভক্তদের ভিড় হয়েছে। জয় বাবা কপিলমণি। আমি রয়েছি এখন বাবা কপিল দেবের মন্দিরের সামনে। তো এখানে দেখো এই যে গেটগুলো বন্ধ রয়েছে, তো এই যে গেটটা খোলা রয়েছে বাবা কপিলমণি দেবের দর্শন করার জন্য ও পূজা দেওয়ার জন্য। বাবা কপিলমণির পূজা দেওয়ার জন্য মন্দিরের সামনে ঘরোয়া সন্দেশ ও পূজার প্রসাদ বিক্রি হচ্ছে ঠিক মন্দিরের সামনে। এখন তোমাদের দেখো মন্দিরের ঠিক বাম দিকে পবিত্র কপিলমণি সরোবর। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ পবিত্র কপিলমণি সরোবর। এই সরোবরে স্নান করতে পারো, এখানে ঘাট করা রয়েছে। আর ঠিক মাঝখানে দেখতে পাচ্ছ মা গঙ্গা মূর্তি। জয় মা গঙ্গা দেবী মা। এই কপিলমণি দেবের সরোবরের ঠিক চারিদিকে বসার সিট করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। তো ওই সাইডটাও তোমাদের দেখাই পরপর কেমন বসার সিট করা রয়েছে, এখানে এসে বসতে পারো। বেশ জায়গাটা নিরিবিলি, পুরো ওই যে চারিদিকটা দেখতে পাচ্ছ, চারিদিকে প্রচুর বসার সিট আছে এই সরোবরের চারিদিকটাও ঘিরে। এখন আমরা যাব সাগরের তীরে, ওই সাইডে দোকানপাট রয়েছে। এই মেলা উপলক্ষে প্রচুর দোকানপাট বসেছে, সেই দোকানগুলো তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে সামনে বাবা কপিলমণি দেবের মন্দির, ঠিক মন্দিরের বাঁদিকে গেট নম্বর 1, 2, এই যে এখানে পরপর 3, 4 পরপর গেট নম্বর করে রয়েছে। এইখানে পূজার সামগ্রী ও পূজার ডালা কিনতে পারো, পূজার প্রসাদ এখানে রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে। দেখি চলো ভিতরে যাওয়া যাক। এখানে প্রচুর কেনাকাটা করার জন্য ভিতরে দেখতে পাচ্ছ পরপর দোকান। কত করে ভাই এগুলো? কত করে? 50, 100 টাকা। দেখতে পাচ্ছ এখানে ছোট বড় সব রকম পূজার ডালার আলাদা আলাদা দাম আছে।
এই গেটের এই সাইডটায় প্রচুর দোকান। এখানে পূজার ডালা, বিভিন্ন পূজার সামগ্রী বিক্রি হচ্ছে। প্লাস্টিকের ঝুড়ি, খুব সুন্দর স্টাইল। ও যারা যারা সাগরে আসছো, সব সাগরে এসে ভালো পূজার ডালা ও পূজার সামগ্রী কিনতে চাও, তো এই যে গেট নম্বর 1, 2, 3 পরপর ঘর রয়েছে, এই ঘরের ভিতর চলে আসবে। প্রচুর পূজার সামগ্রী, পূজার ডালা বিক্রি হচ্ছে। তো এখন বাইরে বেরিয়ে যাবো, সোজা চলে যাবো সাগরের দিকে। গেট 1, 2 দেখালাম। এখানে একটি ঋষি দেবের মূর্তি করা রয়েছে, বড় শিব ঠাকুরের মূর্তি। জয় বাবা মহাদেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি এখানে বানানো রয়েছে। আর ঠিক মূর্তির পিছনে গেট নম্বর 3, গেট নম্বর 3, 4 যেখানে দেখালাম পূজার সামগ্রী বিক্রি হয়, সেম একই জিনিস। তাই ভিতরে ঢুকে তোমাদেরকে দেখালাম না। বন্ধুরা দূরেই দেখতে পাচ্ছ সোজা কপিলমণি দেবের মন্দির। আমি ঠিক এই রাস্তা ধরে মন্দিরের সোজা চলে যাব সাগরে। গঙ্গাসাগর মেলা 2025 মন্দির থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম পুরো সাগরের সামনে। কপিলমণি মন্দির থেকে 5 মিনিট হেঁটে পুরো মন্দিরের সোজাসুজি চলে এলাম সাগরের তীরে। হেঁটে হেঁটে যাবো ঠিক সামনে। ওখানে বহু তীর্থযাত্রীরা দেখতে পাচ্ছ স্নান করছে সাগরে। এখন সাগরে মনে হচ্ছে ভাটা রয়েছে, জল খুব দূরে। তো সামনে এগিয়ে যাব। সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, তাই প্রতি বছরই চলে আসি বারে বারে গঙ্গাসাগর মেলা দেখতে ও বাবা কপিলমণি দেবের দর্শন করার জন্য। এখন রয়েছি ঠিক সাগরের তীরে। দেখতে পাচ্ছ সাগরের তীরে মা গঙ্গা দেবী। জয় মা গঙ্গা দেবী। বন্ধুরা এখন আমরা মন্দির থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছি সাগরের তীরে। এখানে দেখো ভক্তরা এসে স্নান করছে এই গঙ্গাসাগরে। फोटो करो, फोटो फोटो लगे, फोटो करो। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো গঙ্গাসাগর মেলা 2025-এ কেমন দোকানপাট বসেছে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে।